এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার আজকের ব্লগটা দেখছো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে আমার লাস্ট থার্সডের ব্লগটা শেয়ার করতে চলেছি। ইট ওয়াজ রিয়েলি আ হেক্টিক ডে ফর মি। আজকে অনেকগুলো কাজ আছে কমপ্লিট করার জন্য। লেটস সি কতটুকু কি কমপ্লিট করা যায়। সকালে ঘুম থেকে উঠে ফার্স্টে আয়ানকে স্কুল থেকে বাসায় নেওয়ার জন্য এসেছি। এন্ড বাসে যাওয়ার পথে আমার ভাইয়ের বায়না কোনো কিছু একটা কিনে দিতে হবে তাকে। প্রথমে এনার্জি ড্রিঙ্ক কিনতে চাইলেও অনেক বছর পর পরবর্তীতে সে একটা জুস কিনেছে। আর বাসে যাওয়ার পথে তার হাজার রকমের গল্প। স্কুলে আজকে কে কে এসেছিল, কোন সাবজেক্ট গুলো পড়ানো হয়েছে, টিচার কি বলেছে, কোন পড়াগুলোর কাছে ভালো লেগেছে, কোনটা ভালো লাগেনি, সবকিছু বোনকে বলছিল। এইদিকে আজকে এত রোদ উঠেছে, খুবই কষ্ট হচ্ছিল ছোট ভাইটার জন্য। কি কষ্ট করে যাচ্ছে বেচারা। আইনের স্কুল থেকে আমাদের বাসায় আসতে 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগে। এইটুকু সময় দুই ভাই বোন কষ্ট করে চলে এসেছি বাসায়। তারপর আসলে আর ওরকম ভাবে কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। এখন অলরেডি বিকাল হয়ে গিয়েছে আর আমরা একটু বাইরে যাচ্ছি। ওই যে বললাম আজকে অনেকগুলো কাজ আছে, চলো এবার সেই কাজগুলো এক এক করে কমপ্লিট করে ফেলা যাক। বাইরে বের হবো বলে সেরকম ভাবে লাঞ্চও করা হয়নি, যেহেতু লেট ব্রেকফাস্ট করা হয়েছে। সেজন্য ফার্স্টে আমরা চলে এসেছি পিজা হাটে। যদিও পিজা আমার তেমন একটা পছন্দ না, তবে আমার ছোট ভাইয়ের পিজা হাটের পিজা অনেক বেশি পছন্দের। এই জন্য আজকে আমি আর মামুনির পিজা খাবো না, শুধুমাত্র আইনের জন্য পারচেজ করা হচ্ছে। আইনের জন্য আই গেস চিকেন সসেস পিজাটা অর্ডার করা হয়েছিল। এন্ড যেহেতু পিজাটা হতে অনেকটাই সময় লাগবে, এই জন্য আমরা চলে যাই কেএফসিতে। কজ আমার এবং মামুনি দুজনেরই পিজার তুলনায় চিকেন ফ্রাই গুলো বেশি পছন্দের। আর কেএফসি হলে তো কথাই নেই, কেএফসির ফ্রাইস গুলো অন্যরকম টেস্ট। সব দোকানে নতুন নতুন খাবার আসছে, জানো? পিতা হাটে পিতার মোমো মিলানোটা আর কেএফসিতে আর কেএফসি আর মিলানোটা। তাই? আচ্ছা আসলে বোন, আরেকদিন আসলে আমরা এটা ট্রাই করবো ওইটাই ট্রাই করবো। পিতা হাটে ট্রাই করবো, ঠিক আছে? ইনশাল্লাহ। ওটা যদি মজা থাকে, ওগুলো যদি মজা থাকে তাহলে আমরা কোথায় থেকে নিয়ে আসি? নর্মাল পিজা আর হচ্ছে চিকেন ফ্রাই এগুলো না অর্ডার করে ওই স্পেশালগুলো অর্ডার করবো। তো ওই থট কিছুটা সময় লাগবে, বাট অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ফ্রাইসগুলো চলে এসেছে। আমরা একটা প্যাকেজ অর্ডার করেছিলাম এন্ড প্যাকেজে কি কি ইনক্লুডেড ছিল সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। বাই দ্য ওয়ে একটা সুইট বানানো ছিল, যেটা কিনা ওরা পরে দিয়েছে আমাদেরকে। আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমরা চলে যাচ্ছি পিজা হাটে। আইনের পিজাটাও হয়ে গিয়েছে। আর এই ছোট্ট পিজাটা পেয়ে আমার ভাইয়া কত খুশি, মাশাল্লাহ। তোমরা সবাই মন থেকে মাশাল্লাহ বলে দিও এন্ড দোয়া করে দিও আমার ছোট্ট ভাইটার জন্য। তারপরেই তো আইন খাচ্ছিল, আমি কিছু পিকচার্স ক্লিক করেছি। আফটার দ্যাট আমরা বাউনিয়াতে যাই, ওখানে আমাদের কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করার জন্য। এই এরিয়াতে আমার একদম ফার্স্ট টাইম যাওয়া হয়েছে আজকে। একদমই এয়ারপোর্টের পাশে প্লেসটা। এন্ড এত কাছে থেকে প্লেন ল্যান্ডিং দেখে অনেক বেশি ভালো লাগছিল। আবার দেখলাম এই সাইডটা অনেকটা পর্যটন এরিয়ার মতো করে ফেলেছে। এই যে তার কাটার ব্যারিয়ার গুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে এয়ারপোর্টের সীমানা। এন্ড এই ব্যারিয়ার ঘেঁষে এত মানুষ দাঁড়িয়ে আছে শুধুমাত্র প্লেন দেখার জন্য। ব্যাপারটা দেখে আমার কাছে বেশ ভালোই লাগছিল। জীবনে যতবারই প্লেনে ট্রাভেল করা হোক না কেন, প্লেনের ল্যান্ডিং দেখার সময় আমার অনেক বেশি ভালো লাগা কাজ করে। এই তো এখানে মানুষজন প্লেনের ল্যান্ডিং দেখছিল, ভিডিওস করছিল, পিকচার্স তুলছিল। আমরাও 2-3 মিনিট ওয়েট করেছিলাম। তারপরে আবার আমরা রওনা দিয়ে দিই রাজলক্ষ্মী কমপ্লেক্সে যাওয়ার জন্য। রাজলক্ষ্মীর সামনে খুব সুন্দর ছাতা বিক্রি করছিল, একদম এক দেখায় দেখে ভালো লেগে যাওয়ার মতো। তবে অনেক বেশি প্রাইস চাচ্ছিল, এই জন্য আমাদের আর পারচেজ করা হয়নি। তারপরে এখন আমরা চলে এসেছি এইচএম প্লাজাতে। এখানে 4th ফ্লোরে একটা মোবাইল মার্কেট আছে। আর এই মার্কেটের স্পেসিফিক শপটা থেকে আমার সবসময় সবকিছু পারচেজ করা হয়। মোবাইলের স্ক্রিন প্রোটেক্টর, ক্যামেরা প্রোটেক্টর সবকিছু এখান থেকে পারচেজ করেছি। মামুনির মোবাইলের স্ক্রিন প্রোটেক্টর গুলো চেঞ্জ করে নিচ্ছিল। আজকে আমার ইচ্ছা ছিল একটা ট্রাইপড কেনার, যেহেতু আমার আগের ট্রাইপডটা অলরেডি ভেঙে গিয়েছে। তবে আমি আসলে যেমনটা চাচ্ছিলাম সেরকমটা খুঁজে পাইনি, এই জন্য আর আজকে এখান থেকে ট্রাইপড পারচেজ করা হয়নি। এইচএম প্লাজার নিচে সম্পূর্ণ লাইন ধরে অনেকগুলো হিজাব ওনার দোকান আছে। ইদানিং আমার হিজাবের প্রতি অনেক বেশি অ্যাট্রাকশন বেড়েছে, যদিও আমার ব্ল্যাক ছাড়া অন্য কোনো হিজাব ইউজ করা হয় না।
তবে দেখলে ভালোই লাগে, কিনতে ইচ্ছা করে। আজকেও আমার 2-3টা হিজাব অনেক বেশি পছন্দ হয়েছিল, কিন্তু পরবর্তীতে ভাবলাম পরা হবে কি হবে না, কজ ঘুরে ফিরে দেখা যায় আমার বাসায় যত হিজাব থাকুক না কেন আমি আমার ব্ল্যাক হিজাবগুলো ইউজ করে প্রেফার করি। এই জন্য আজকে আর কোনো হিজাব কেনা হয়নি। পরে আমরা চিকার্সে গেলাম, কোল্ড কফি খেলাম, আর তারপর রাজলক্ষ্মী কমপ্লেক্সের ভেতরে একটা টয় শপে চলে এসেছি। এখান থেকে মামুনি আয়নকে একটা বাবল গান পারচেস করে দিয়েছে আর আমাকে একটা এরোপ্লেন।